ভারতের বিমান বাহিনীর চেয়ে আরও বেশি শক্তিশালী যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা বাংলাদেশ বিমান বাহিনীর। যুদ্ধবিমান হবে পঞ্চম প্রজন্ম। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट और बहुत ही ज्यादा इंटरेस्टिंग किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं वीवर। बांग्लादेश की एयरफोर्स जो है वो भारत से ज्यादा ताकतवर किस्म के फाइटर जेट को बाय करने का फैसला कर चुकी है। बांग्लादेश जो है इंशाल्लाह भारत से ज्यादा पावरफुल फाइटर जेट बाय करेगा। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ভারতের বিমান বাহিনীর চেয়ে আরও বেশি শক্তিশালী যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা বাংলাদেশ বিমান বাহিনীর। যুদ্ধবিমান হবে পঞ্চম প্রজন্মের ডাবল ইঞ্জিন বিশিষ্ট এবং সর্বাধিক শক্তিশালী। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশের সেনা এবং নৌবাহিনীর দাপটেই মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব আজও পর্যন্ত টিকে রয়েছে। তা না হলে মিয়ানমার এবং ভারত বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ত। বাংলাদেশ বিমান বাহিনীও এই বিষয় সম্পর্কে অবগত, যার কারণে অতি শীঘ্রই 16টি মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট যুক্ত করার সিদ্ধান্ত নিচ্ছে। এক্ষেত্রে সিঙ্গেল ইঞ্জিন নয়, ডাবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান যুক্ত করা হবে, কারণ ইতিমধ্যেই মিয়ানমার এবং ভারত নতুন করে ডাবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান ক্রয় করছে। আর এটিকে ব্যালেন্স করতে হলে বাংলাদেশের ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয় ছাড়া কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বলে রাখা ভালো, ভারত কিন্তু ইতিমধ্যেই সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্নে গুড়ে বালি ঢেলে দিল ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে এটা নিশ্চিত হয়েছে যে ভারতকে সুপার পাওয়ার হতে দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণেই বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ তৈরি হয়েছে। ভারত বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করতে পারত ডোনাল্ড ট্রাম্পের বাধার মুখে পড়ে, এখন কিন্তু সেটি আর পারছে না। অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর যে দুর্বলতা ছিল তার সুযোগ নিয়ে ভারত কিন্তু এখন তাদের যে ফায়দা সেটা কিন্তু লুফে নিতে পারছে না। কারণ যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি ভারতের বিরুদ্ধে ভেটো দিয়েছে, বাংলাদেশের পক্ষে কথা বলেছে। তা না হলে ভারত কিন্তু বাংলাদেশকে হুমকি ধমকি দিত, তা থেকে কিন্তু অন্তত ভারত বিরত থাকছে। তবে এটাই কিন্তু বাংলাদেশের জন্য শেষ সুযোগ। এই সুযোগেই কিন্তু বাংলাদেশকে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট যুক্ত করে ফেলতে হবে। দেখুন, বাংলাদেশ বিমান বাহিনীর যে সক্ষমতা তার মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা হলো বাংলাদেশের যুদ্ধবিমানের সংকট। আর এটি স্বীকার করেই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের জন্য বাংলাদেশ বড় সংখ্যক যুদ্ধবিমান অর্ডার করবে। তার মধ্যে 16টি ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং আরও বেশ কয়েকটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান ক্রয় করার ঘোষণা দিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমার এবং ভারতের সঙ্গে লড়াই করার ন্যূনতম যোগ্যতাও নেই। এ কথা মাথায় রেখেই এ থেকে উত্তরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক কত সংখ্যক যুদ্ধবিমান যুক্ত হলে বাংলাদেশ ন্যূনতম পক্ষে মিয়ানমার এবং ভারতের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম হবে, ঠিক কত সংখ্যক যুদ্ধবিমান হলে ভারত এবং মিয়ানমারের যুদ্ধবিমানকে টেক্কা দিতে পারবে, এর সঠিক সংখ্যা কিন্তু বলা মুশকিল। কারণ 2030 সাল আসতে আসতে মিয়ানমার এবং ভারত তাদের সামর্থ্যে ব্যাপক পরিবর্তন করছে। তারাও নতুন নতুন যুদ্ধবিমান যুক্ত করবে। ভারত এবং মিয়ানমারের বিমান বাহিনী নতুন করে আরও যুদ্ধবিমান ক্রয়ের যে ঘোষণা দিয়েছে, এটি বাস্তবায়ন হলে বাংলাদেশ বিমান বাহিনী নতুন করে আবারও পিছিয়ে পড়বে, যার কারণে বাংলাদেশ বিমান বাহিনীকে অন্তত তাদের চাইতে আরও বেশি সংখ্যক যুদ্ধবিমান যুক্ত করতে হবে। দেখুন, বর্তমানে ভারতীয় বিমান বাহিনী অন্তত 400টি যুদ্ধবিমান অপারেট করে এবং মিয়ানমারের যুদ্ধবিমান রয়েছে অন্তত 16টি। এই হিসেবে বাংলাদেশের একটি যুদ্ধবিমানও নেই। সুতরাং আকাশ যুদ্ধে ভারত এবং মিয়ানমার বাংলাদেশের উপর একক আধিপত্য চালাবে। অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমার এবং ভারতের সঙ্গে যুদ্ধই করতে পারবে না। বর্তমান সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে, তাতে করে যুদ্ধবিমান শূন্য একটি বিমান বাহিনী ভারতের সামনে কল্পনাই করা যায় না। এখন প্রশ্ন হলো, ভারতের যে 400টির মতো যুদ্ধবিমান রয়েছে, বাংলাদেশকেও কি 400র মতো যুদ্ধবিমান ক্রয় করতে হবে? এর উত্তর হলো না। বাংলাদেশকে অন্তত 40-50টি যুদ্ধবিমান ক্রয় করলেই চলবে। কারণ ভারতের যে 400টির মতো যুদ্ধবিমান রয়েছে, সেগুলোর মধ্য থেকে 15-20% যুদ্ধবিমানই কেবল বাংলাদেশের বিপক্ষে তারা ব্যবহার করতে পারবে। আর বাকি 80% যুদ্ধবিমান চীন এবং পাকিস্তান সীমান্তে তাদেরকে মোতায়েন করে রাখতে হয়। সুতরাং ভারতের বিরাট সংখ্যক যুদ্ধবিমান তারা কখনোই বাংলাদেশের বিপক্ষে সরাসরি ব্যবহার করতে পারবে না। তার মধ্যে ছোট্ট সংখ্যক যুদ্ধবিমানই কেবল বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে। অপরদিকে বাংলাদেশের শতভাগ যুদ্ধবিমানই ভারতের বিপক্ষে ব্যবহার করা সম্ভব।
এক্ষেত্রে কিন্তু বড় একটি অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ, যেটি ভারত কখনোই পাবে না। ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, তাই বাংলাদেশকেও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করতে হবে। ভারত যে নির্দিষ্ট সংখ্যক যুদ্ধবিমান বাংলাদেশের বিপক্ষে মোতায়েন করবে, তার উত্তরে বাংলাদেশকেও সেই নির্দিষ্ট সংখ্যক যুদ্ধবিমান ক্রয় করতে হবে। অর্থাৎ ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের বিপরীতে বাংলাদেশকে তার কম চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করলে হবে না, তাহলে ভারতের যুদ্ধবিমান বাংলাদেশের যুদ্ধবিমানকে পরাজিত করবে। এক্ষেত্রে সমকক্ষ যুদ্ধবিমানের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে চীন থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করা, কারণ ভারতের প্রধান শত্রু হলো চীন। এই ক্ষেত্রে চীন থেকে যদি বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয় করে, তাহলে যুদ্ধকালীন সময়ে চীন শতভাগ সহায়তা করবে। वेरी इंटरेस्टिंग, बहुत ही जबरदस्त किस्म के, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म के बांग्लादेश की एयरफोर्स जो है फाइटर जेट को अपनी एयरफोर्स का हिस्सा बनाना चाहती है, जिसमें दुनिया के जदीद तरीन मॉडर्न किस्म के फाइटर जेट भी शामिल हैं। भारत को मुंह तोड़ जवाब देने के लिए, अपने वतन की हिफाजत के लिए बांग्लादेश ऐसा जल्दी इंशाल्लाह करेगा और अपनी जो फिजाइया है उसके फाइटर जेट की तादाद को और भी ज्यादा इंक्रीज करेगा। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।